নিজেকে জড়িয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। এখন এই পাপের জন্য খুব অনুশোচনা হচ্ছে। দেখুন, শয়তানের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো নৈরাশ্য। শয়তান মানুষকে আশাহত করে দিলে এটা হয় তার সবচেয়ে বড় সাকসেসের বিষয়। আর ইমানদারের কাজ হলো কোনোভাবে শয়তানকে সাকসেস হতে না দেওয়া। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের আশা কখনো তোমরা ছেড়ে দিবে না, কখনো নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। এমন কোনো পাপ নেই যে পাপ আল্লাহ মাফ করবেন না। ক্ষমার অযোগ্য বলতে পৃথিবীতে কোনো পাপ নেই। শিরকে আল্লাহ মাফ করবেন না যে কোরআনে বলা হয়েছে, এটারও ভুল মিনিং আমরা অনেকে জানি। এটার সঠিক মিনিং হলো, পৃথিবীতে যদি কেউ শিরক করার পরেও তওবা করে, ফিরে আসে, অনুশোচনা করে, আল্লাহ মাফ করে দেন। যদি শিরক নিয়ে মারা যায় সেটা মাফ হবে না। অতএব জেনায় লিপ্ত হয়ে গেছেন কোন তরুণ, নিজের পাপ বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, আর কখনো সে পথে ভুলেও পা মারাবেন না এ মর্মে সংকল্প করেছেন, এই কাজগুলো যদি কেউ করেন আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার গুনাহ মাফ করবেন। এবং আল্লাহর প্রতি সেই আত্মবিশ্বাসে আস্থা থাকতে হবে। বিধায় হতাশা নয়, বরং আল্লাহর প্রতি আত্মবিশ্বাসী আমাদের থাকতে হবে। তওবা করার পর কোনো না কোনো ভাবে গুনাহ হয়ে যায়, দ্বীনি ঈমান কিভাবে বাড়াতে পারি? মানুষের দুর্বল ঈমান, এটাকে শক্তিশালী করবার জন্য আমাদের হতাশ হওয়া চলবে না। কুল্লু বনি আদম খাত্তা, নবীজি বলেছেন প্রত্যেক আদম সন্তান, মানুষের প্রত্যেকটা সদস্য অপরাধী। অর্থাৎ এমন কোন মানুষ পৃথিবীতে নাই, নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া, যে মানুষ ভুলের ঊর্ধ্বে বা পাপের ঊর্ধ্বে। মানুষ হিসাবে ভুল হবেই। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবার মধ্যে যদি কম হোক বেশি হোক, কারোর বেশি কারোর কম গুনাহ হয়, পাপ হয়, এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলেন সেই মানুষটা যে মানুষটা খারাপ কাজ করার পর, ভুল কাজ হওয়ার পর তিনি তওবা করেন, তিনি আত্মশুদ্ধি করেন, তিনি ফিরে আসেন। কেউ ভুল হওয়ার পর সরি বলেছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে, নিজে সংশোধন করেছে, এ হলো ভালো মানুষ। অতএব আমার গুনাহ হয়ে গেছে সেজন্য আমি মন খারাপ করে ভেঙে পড়বো, হতাশ হয়ে যাব, এটা ইমানদারের পরিচয় নয়। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী ছাড়া কেউ নিরাশ হতে পারে না। পৃথিবীর উন্নত দেশ, পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় টপ 1, 2, 3, 4 বা টপ 10 এর যে দেশগুলো আছে, এইগুলোতে আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর। আমাদের দেশে এখন মানুষের বৈষয়িক এবং জাগতিক যতটা উন্নতি আছে, 2, 3, 4 দশক, 2, 4, 5 যুগ আগে আমরা চলে গেলে দেখব দেশে অবকাঠামো এত উন্নত ছিল না, এত জিনিসপত্র, এত সম্পদ মানুষের ছিল না, এত খাবার দেশে ছিল না, কিন্তু মানুষের সুখ এখনের চাইতে বেশি ছিল। এখন মানুষ দুঃখী। এখন আমাদের তরুণদের মধ্যে আত্মহত্যার যে প্রবণতা, শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে যে পরিমাণ আত্মহত্যার প্রবণতা, এটা যত পেছনে যাবেন আমাদের দেশে এটা এতটা ছিল না। এটা কেন হয়েছে? বৈষয়িক উন্নতির অভাব হয় নাই, বরং অগ্রগতি হয়েছে। অভাবটা হয়েছে ঈমানের। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাহর রহমতের আশা ছেড়ে দিয়ে এই যে আত্মহত্যার দিকে মানুষ যায়, কেন যায়? কারণ আশা ছেড়ে দিছে, সে মনে করে তার বেঁচে থাকার কোনো মানে নাই। আল্লাহ বলেছেন এটা কাফিরদের মধ্যে হতে পারে, কোনো ঈমানদার আশাহত হতে পারে না। সে দেয়ালে পিঠ থেকে গেলেও বিশ্বাস করবে যে আল্লাহ হেফাজত করবেন। এজন্য আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। গুনাহ হয়েছে, আমি আশাহত হব না, আমি আল্লাহর রহমতের প্রতি আশাবাদী থাকবো। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন এবং আল্লাহর রহমতের দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। আইভিএফ চিকিৎসা করা ইসলাম সম্মত কিনা? আইভিএফ বা টেস্ট টিউব বেবির যে প্রক্রিয়া বা পদ্ধতি, এটা ইসলাম সম্মত এবং শরিয়া অনুমোদিত হবে তখনই যদি সেখানে কোনো প্রকার হারামের সংশ্লেষ না থাকে। কোনো দম্পতি তারা স্বাভাবিক প্রক্রিয়া যখন সন্তান হয় না, তারা যদি টেস্ট টিউব প্রক্রিয়ায় বেবির বাবা মা হতে চান, শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে সেটা নিষিদ্ধ না। তবে শর্ত হলো সেখানে শরিয়া পরিপন্থী কোনো কিছু হতে পারবে না। যেমন স্বামী এবং স্ত্রী উভয়ের শুক্রাণু ডিম্বাণু কালেক্ট করা হবে। এখানে অন্য কারোর শুক্রাণু ডিম্বাণু কালেক্ট করা হলে সেটা পরিষ্কার জেনা হবে এবং হারাম হবে। এবং এই ডিম্বাণু শুক্রাণু কালেকশন করতে গিয়ে হস্তমৈথুন বা এ জাতীয় কোনো গুনাহের উপর ভরসা করা যাবে না বা গুনার উপর নির্ভর করা যাবে না। বরং স্বামী স্ত্রীর স্বাভাবিক প্রক্রিয়াতে যদি ডিম্বাণু শুক্রাণু কালেক্ট করা হয় সেটা জায়েজ। তৃতীয়ত, এই শুক্রাণু ডিম্বাণু কালেক্ট করতে গিয়ে যদি সতরের অংশটা নার্স বা কর্তব্যরত চিকিৎসা সংশ্লিষ্ট অন্যরা তাদের সামনে উন্মুক্ত করতে হয়, সেটা হারাম। সন্তানের বাবা মা হতে গিয়ে আপনি এটা হারামে লিপ্ত হওয়ার সুযোগ নেই। লিগ্যাল ওয়েতে শরিয়ার মধ্যে থেকে আল্লাহ আপনাকে তৌফিক দিলে আলহামদুলিল্লাহ, না হলে আপনার আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন। যদি আপনার সেটা করতে না হয়, যদি কোনো নার্স বা ট্রিটমেন্ট রিলেটেড কারোর সামনে সতর উন্মুক্ত করতে না হয়, বরং শুক্রাণু ডিম্বাণু কালেক্ট করার কাজটা স্বামী স্ত্রী উভয়ে নিজেরা করতে পারেন। এবং এই জাতীয় কোনো হারাম যেগুলো কথা বললাম বা আরো কোনো হারাম থাকলে সেগুলো যদি
অ্যাভয়েড করে কেউ আইভিএফ পদ্ধতিতে সন্তানের বাবা হতে চান, নির্দ্বিধায় শরিয়া সেটাকে অনুমোদন করে। মৌলিকভাবে নিষেধ না, তবে কোনো হারামে যেন লিপ্ত হতে না হয়। আমি একজন যুবক, সম্প্রতি একটি চাকরি শুরু করেছি। বিয়ের বিষয়ে পরিবারকে ইঙ্গিতভাবে বুঝিয়েছি, কিন্তু তারা মোটেও গুরুত্ব দিচ্ছেন না। তারা চান আমার বিয়ে যেন ইউরোপে বসবাসরত কোনো বাংলাদেশি প্রবাসী মেয়ের সাথে হয়, কিন্তু আমি দেশে থেকে জীবন গড়তে চাই। আমরা সিলেটিরা কষ্ট করে পরিবারকে রাজি করালেও আমাদের সিলেটে প্রায় সব মেয়ের অভিভাবক দেশে চাকরি বা ব্যবসা করা ছেলেদের গুরুত্ব দেন না। বিশেষ করে ইউরোপ প্রবাসী হলে ছেলে হলেই হয়েছে। এই অবস্থা আমরা যারা চরিত্র হেফাজত করার জন্য বিয়ে করতে চাই, আমাদের কি করা উচিত? বিশেষ দ্রষ্টব্য, নিজেকে হেফাজতে রাখতে আমি প্রায় রোজা রাখার চেষ্টা করি। আমার বাবা এখানে আছেন, দয়া করে এই বিষয়ে কিছু পরামর্শ দিলে উপকৃত হব। মাশাআল্লাহ, আসামি হাজির। দেখেন, এই প্রশ্নটা টু মাচ কমন। আমরা যেখানেই যাই প্রশ্নোত্তর সেশনে এই প্রশ্ন আসবেই। তো এই ধরনের প্রশ্ন ব্যাপকভাবে আমাদেরকে পেতে হয়। দেখুন, কোন পরিবারে ছেলে হারাম থেকে বাঁচার সংগ্রাম করছে, চেষ্টা করছে যেন তার চরিত্রে কালিমা না লাগে, আর বাবা মা তাকে সহযোগিতা করছে না, এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? হওয়ার কথা তো ছিল উল্টা, যে সন্তান বিপথে যাবে আর বাবা মা তাকে সুপথে আনার জন্য সংগ্রাম চালাবে। কিন্তু এখানে উল্টাটা হয়েছে, যে সন্তান বাঁচতে চায় হারাম থেকে, বাবা মা তার সে আকুতির গুরুত্ব অনুধাবন করতে পারছেন না। যে বাবা সম্পর্কে এটি লেখা হয়েছে, এরকম আর অনেক বাবা থাকতে পারেন, আমরা পার্টিকুলার কোনো কেসের বাইরেও জেনারেলি বলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের যখন বিয়ের বয়স হবে, তারা যখন উপযুক্ত হবে, এরপর যদি উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাও, তাহলে তোমরা বিবাহ দিতে দেরি করবে না, বিলম্ব করবে না, বিবাহ দিয়ে দাও। যদি না দাও, তাহলে সেক্ষেত্রে এর ফলশ্রুতিতে যে ফিতনা ছড়িয়ে পড়বে, এর ফলশ্রুতিতে যে গুনাহের সয়লাভ হবে, হারাম রিলেশন তৈরি হবে, এর দায়ভার কিন্তু ওই বাবা মাকেই বহন করতে হবে। সন্তানের গুনাহ তো হবেই, সে অপরাধে লিপ্ত হওয়ার কারণে, বাবা মার অবহেলার কারণে যে হারাম পর্যন্ত গিয়েছে, গড়িয়েছে, সেটা দায়ভার কিন্তু বাবা মাকে নিতে হবে। এজন্য দায়িত্বশীল বাবা মার পরিচয় আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের সন্তানদের চরিত্রের মূল্য আমরা বুঝি না। একটা সামাজিক এক ট্যাবু আমাদেরকে আটকে ফেলেছে। বেশিরভাগ ফ্যামিলিতে বাবা মার চিন্তা যে সমাজে মুখ দেখাবার মতো কিছু একটা ছেলেকে করতে হবে, তারপর বিয়ে করাবো। নাম দিয়েছি নিজের পায়ে দাঁড়ানো। আরে সন্তানকে আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি? নিজের পায়ে তো দাঁড়ায় আছে সে। নিজের পায়ে দাঁড়াবার নাম করে সন্তানকে হাজার হাজার লাখ লাখ টাকা কামানোর আগ পর্যন্ত বিয়ে না দেওয়া, এটা অভিভাবক হিসাবে, একজন মুসলমান হিসাবে সুস্পষ্টভাবে আল্লাহর অবাধ্যতা, আল্লাহ রাসূলের অবাধ্যতা। অতএব কোন রকম মহরের টাকা জোগাড় করে স্ত্রীর ডাল ভাতের টাকা জোগাড় করবার ব্যবস্থা যদি সন্তান করতে পারে, বাবা মার কর্তব্য হয়ে যায় সেই সন্তানকে বিয়ে দেওয়া। শরিয়ার সুস্পষ্ট ফতোয়া শুনেন, কোন বাবা মা যদি শরীয়ী কোনো গ্রহণযোগ্য ওজর ছাড়া নিছক পার্থিব বিষয়ে টাকা পয়সার মোহে পড়ে, সামাজিক ভাবসাবের মধ্যে পড়ে তিনি যদি সন্তানকে বিবাহ বিলম্ব করতে থাকেন এবং বছরকে বছর পিছাতে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই বাবা মার অভিভাবকত্ব শরিয়ার দৃষ্টিকোণ থেকে আর থাকে না। তখন সন্তান এলাকার মুরব্বী আলেম ওলামাদের অভিভাবক বানিয়ে বিয়ে করবার অধিকার তার চলে আসে। অতএব এই জঘন্য কাজ থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ কোরআনে বলেছেন যে আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। যে সমস্ত বাবা মা টাকা পয়সার চিন্তা করে সন্তানের বিবাহ বিলম্ব করছেন, তাদেরকে বলছি, আল্লাহ বলছেন, তোমরা তোমাদের অধীনস্থ সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা বিবাহ দাও। তারা যদি দরিদ্র হয়, আল্লাহ তাআলা সেই দারিদ্র দূর করবেন, আল্লাহ সে অভাব দূর করবেন। সো এই জায়গাটাতে অভিভাবক হিসাবে আমাদের দায়িত্বশীল